বুখারী শরীফে এক ঘটনা আছে, একজন জায়গা বিক্রি করছে, তো যার কাছে বিক্রি করছে এই জমিন চাষ করার জন্য হাল চাষ করে। হাল করেনি আপনারা দেশে, হালই করে। এখন মাটি খুঁড়তে খোঁড়াখুড়ি করার কারণে মাটির নিচের থেকে একটা কলস বের হয়েছে। আল্লাহর বান্দা কলসের মুখটা খুলে দেখে কলসের ভিতরে স্বর্ণ মুদ্রা, সহজ ভাষায় সোনা। কি রাখা? সোনা রাখা। এমন একটা কলসের সন্ধান যদি আমরা পেতাম, কিতা মনে করেন আপনারা? হ্যাঁ, আমরা কেউ অন্য কাউরে কইতাম না এই কথা, লুকিয়ে রাখতাম, লুকিয়ে রাখতাম। আল্লাহর বান্দার সোনা ভর্তি কলস নিয়ে এইবার বিক্রেতা ব্যক্তির বাড়িতে যায়। আল্লাহর বান্দা, তুমি আমার কাছে জমিন বিক্রি করেছিলা, ওই জমিনের মধ্যে আমি খোঁড়াখুড়ি করছিলাম, জমিন থেকে ওই কলসটা বের হয়েছে, যে কলসের ভিতরে সোনা আছে। এই কলসটি তোমার, তুমি জমিন বিক্রি করেছো, জমিনের মালিক ছিলা তুমি, এই জন্য এই সোনার কলসের মালিকও তুমি। যে পেয়েছে সে রাখে না, সে তার বলেও দাবি করে না, সে বিক্রেতার কাছে নিয়ে বলে ওইটা তোমার। সুবহানাল্লাহ। এমন বলবেন তো আপনি? আমি কইব, আমিও কইতাম না, আপনি কইবেন না। আল্লাহর বান্দা বলে, জমি বিক্রেতা, এই সোনা ভর্তি স্বর্ণ মুদ্রা ভর্তি কলসের মালিক তুমি। তুমি আমার কাছে জমিন বিক্রি করেছো, আমি তোমার কাছ থেকে জমিন কিনেছি, জমিন ক্রয় করেছি, জমিনের ভিতরে দাফনকৃত স্বর্ণ মুদ্রা ভর্তি কলস তোমার কাছ থেকে ক্রয় করি নাই। বিক্রেতা বলে, এই জমিনে যা ছিল সবটাই আমি বিক্রি করে দিয়েছি। সুতরাং স্বর্ণ মুদ্রা ভর্তি যে কলস তুমি পেয়েছো, ওই কলসের মালিক আমি নয়। এই কলস তুমি পেয়েছো, কলসের মালিকও তুমি। আচ্ছা, এখানে দুজন কেউ নিতে চায় না, কেউ নেওয়ার দাবি করে না, প্রত্যেকেই অন্যকে দিতে চায়। সুবহানাল্লাহ। বিক্রেতা বলে, বিক্রেতা তুমি জমিন কিনেছো, আমি জমিন বিক্রি করে দিয়েছি, জমিনে আমার কোনো দাবি নাই, কোনো দাওয়া নাই। এই জমিনে যা আছে সবটাই তোমার, জমিন খোঁড়াখুড়ি করতে গেলে যা বেরিয়ে আসবে সবটাই তোমার। এই জন্য স্বর্ণ মুদ্রা ভর্তি কলস পেয়েছো, কলসটাও তোমার, ওইটা আমি নিব না। ক্রেতা বলে, আমি শুধু জমিন কিনেছি, জমিনের ভিতরে লুকায়িত দাফনকৃত স্বর্ণ মুদ্রা ভর্তি কলস কিনি নাই। এবার দুজন শুরু করছে ঝগড়া, নেওয়ার ঝগড়া না, অন্যকে দেওয়ার ঝগড়া। নেওয়ার না দেওয়ার, কেউ নিতে চায় না, শুধু অন্যকে দিতে চায়। এই ভাব বিবাদ নিরসনের জন্য কাজী পর্যন্ত, বিচারপতি পর্যন্ত বিষয়টা ঘোরালো। এখন বিচারপতি কি বিচার করবেন? এখানে তো কেউ নেওয়ার দাবি করেছে না, প্রত্যেকেই অন্যকে দেওয়ার দাবি করছে। এখানে তো বিচারের মতো কিছুই আসেনি, কিছু। আরে বিচার তো গত, যদি দুজনই নিজের দাবি করত তবে না আপনি বিচার করতেন, কিন্তু কেউ তো দাবি করে না, প্রত্যেকেই নিজে নিতে চায় না, অন্যকে দিতে চায়, কি বিচার করবেন? কাজী সাহেব বলেন, এই সমস্যার নাম হলো মধুর সমস্যা। দুনিয়াতে সমস্যা, নানান ধরনের সমস্যা আছে। এক সমস্যা গুলো কষ্টের সমস্যা, কিছু সমস্যা আছে মধুর সমস্যা। এই সমস্যাটা হলো মধুর সমস্যা।
এইবার কাজী সাহেব বলেন, একটা সমাধান তো দিতেই হবে, সমাধান না দিলে তো হবে না। দুনো মুরব্বী কেউ নিতে চায় না, দুজনকে ঠান্ডা করতে বুঝুরে কোন ঠিক কিনা, দুজনকে একটা বুঝ দিতে হবে, একটা সুন্দর সমাধান করতে হবে। কাজী সাহেব বলেন, তোমাদের মধ্যে এই যে বিষয়টা নিয়ে ঝগড়া শুরু হয়েছে, ওই বিষয়টার সমাধানের জন্য আমি তোমাদের কাছে একটা প্রস্তাব দিই। দেখো, তোমাদের দুজনের সন্তান আছে কিনা যারা বিয়ের উপযুক্ত? আল্লাহু আকবার। সৌভাগ্যক্রমে একজনের একটা ছেলে আছে বিয়ের উপযুক্ত, আরেকজনের আরেকটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত। বিয়ে হয়ে যাইতেছে আর সুবহানাল্লাহ বুঝি আসতে, জোরে করো সুবহানাল্লাহ। দেখছে বিয়ে শাদীতে দেখবেন কেউ তো কবুলের সময় আলহামদুলিল্লাহ বলে আস্তে আস্তে কই, ঠিক নেই? লজ্জার সময় তো জোরে কইতো কেমনে? আরে জোরেই কই, অসুবিধা নেই। এখন আল্লাহর বান্দা কাজী সাহেব বলেন, তোমাদের ছেলে মেয়ে আছে কিনা? দুজন বলেন আমার একটা ছেলে আছে, একজন বলেন আমার একটা মেয়ে আছে। কাজী সাহেব সমাধান দিলেন, এই ছেলে আর মেয়ের মধ্যে বিয়ে লাগাও, আর বিয়ের মধ্যে খরচ করো, আর দুজনকে বন্টন করে দাও। সমাধান হয়েছে নি? সমাধান হয়েছে। এখন আমি বুঝাতে চেয়েছিলাম মাটির নিচে কি থাকে? গুপ্ত ধন থাকে, গুপ্ত ধন থাকে। আপনি যদি মনে মুক্ত যখন চাও, আল্লাহর বান্দা বলেন, তুমি যদি মনে মুক্ত চাও, এই পৃথিবীর মধ্যে যত মূল্যবান জিনিস আছে কোনোটাই খোলা থাকে না। প্রতিটা মূল্যবান জিনিস পর্দার ভিতরে থাকে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে। প্রতিটা মূল্যবান জিনিস পর্দার বাহিরে না ভিতরে? পর্দার ভিতরে থাকে। এই দুনিয়ার একটা মূল্যবান জিনিসের নাম আগুন। আগুনও আল্লাহ তাআলা বারুদের পাথরের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। এই জন্য দিয়াশলাই মেজ বলে, ওই মেজ দেখবেন মেছের কাঠি বলেনি, শোলা বলে। ওই শোলার একদিকে কিছু কিছু বারুদ মাখিয়ে দেওয়া হয়, ওইখানে আগুন ধরবে না। যখন আপনি গোসা দেবেন তখন ধরবে। কারেন্ট বিদ্যুৎ আল্লাহ তাআলা কি ব্রেন দিয়েছেন মানুষকে, ওয়ারের ভিতরে আগুনকে সংরক্ষণ করে রাখা হয়। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম পানি। যত্রতত্র পানি পাওয়া যায় না। আপনি যদি পানি পেতে চাও, আপনার খালেও আছে, আপনার বিলেও আছে, কিন্তু ওই পানিটা আসলো কোথার থেকে? আরে জোরে বলেন, মেঘমালার থেকে। তাহলে আগুন এটাও সংরক্ষিত, পানীয় মেঘমালার ভিতরে সংরক্ষিত। আল্লাহর বান্দা বলেন, তুমি যদি পৃথিবীর মূল্যবান জিনিসের নাম বলো, চন্দ্রের নাম বলবা, চাঁদ মানুষের হাতের নাগালে না আরো উপরে। আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর মূল্যবান জিনিসের নাম, আপনি বলবেন সূর্য। সূর্য মানুষের হাতের নাগালে নয়, অনেক উপরে আসমানে আল্লাহ ফিটিং করে দিয়েছেন। এই পৃথিবীর একটা মূল্যবান জিনিসের নাম হলো ফল ফলাদি। ওই ফল ফলাদিও বাহিরে পাওয়া যায় না, পর্দার ভিতরে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন। মনে করেন এই পৃথিবীর মধ্যে আমাদের জন্য জাতীয় ফল কি? এরকম এটার উপরে পর্দা আসেনি? হ্যাঁ, শক্ত না নরম, পাতলা? মুখ দিয়ে শুলেন যায়? হ্যাঁ, দাঁত কাটবো, জিহ্বা কাটবো, ঠোঁট কাটবো, জাতীয় ফল হইবা পর্দা ছাড়া না পর্দা সহ? সম্মানী হইবা, পর্দা ছাড়া কেউ সম্মানী হতে পারে না। সম্মানী জিনিসকে আল্লাহ পাক পর্দার ভিতরেই রাখেন। কাঁঠালের মধ্যে পুষ্টি আছে না নাই? হ্যাঁ, পুষ্টি আছে। কলার মধ্যে পুষ্টি আসেনি, পর্দা আসেনি? যেরকম আরে পর্দা আছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত পুষ্টি করে জিনিস সৃষ্টি করেছেন, সবটার মধ্যেই পর্দা আছে। ডিম
কত পুষ্টিকর জিনিসের নাম হলো ডিম। ওই ডিমের ভিতরেও পর্দা আছে না নাই? হ্যাঁ, ডিমের উপরেরটা কোন মানুষ খায় না, ভিতরে কি আছে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছে, আবু আহমদ আপনি কি মুসলমান? আহমদ বলেন, হ্যাঁ আমি মুসলমান। আহমদকে প্রশ্ন করা হয়, আপনি মুসলমান মানে আপনি আল্লাহ মানেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই তো আপনি বিশ্বাস করেন? আহমদ বিন হাম্বল বলেন, হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি বিশ্বাস করি। আহমদ বিন হাম্বলকে এবার লোকটা প্রশ্ন করে, আল্লাহ ছাড়া যে আর কেউ নাই তুমি কেমনে বুঝলাম? আল্লাহর পরিচয়টা পাইলাই বা কেমনে? আহমদ বিন হাম্বল বলেন, আল্লাহর পরিচয় আমি কেমনে পেয়েছি জানোনি? আহমদ বিন হাম্বল বলেন, একটা মানুষ, তার জন্য আল্লাহ পাক একটা ঘর বানায় রাখছেন। ওই ঘরটা হইল রূপার। রূপার ঘরের ভিতরে, রূপার ঘরের বাহিরে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, কোনো ছিদ্র নাই, উপরেও কোনো ছিদ্র নাই। আর ওই সোনা রূপার ঘরের ভিতরে আরেকটা ঘর আল্লাহ পাক বানায় রাখছেন, ওইটা হইল সোনার। এই ঘরের দেয়ালেও কোনো ছিদ্র নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, ছাদেও কোনো ছিদ্র নাই। এত সুন্দর ঘর। ওই যে একটা ঘর হইল রূপার ঘর, আরেকটা ঘর হইল সোনার ঘর। আল্লাহর বান্দা বলেন, এমনিতেই দেখা যায় যে সোনার ঘর এবং রূপার ঘর, ওই সোনা রূপার ঘরের ভিতর থেকে একটা প্রাণী বের হয়ে আসে। বুঝছেন না? মনে হয় ঘরের কোন দেয়াল আছে, দেয়ালে ছিদ্র আসেনি, দরজা আসেনি, জানালা আসেনি। আল্লাহর বান্দা বলেন, বাহিরের ঘরেও কোনো দরজা জানালা নাই, ভিতরের ঘরেও কোনো দরজা জানালা নাই, বাহিরের ঘরেও কোনো ছিদ্র নাই, ভিতরের ঘরটাতে কোনো ছিদ্র নাই। কিন্তু দেখা যায় হঠাৎ করে ভিতর থেকে একটা জানদার প্রাণী বের হয়ে আসে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যেই ঘরের কথা বলছে জানেন ওই ঘরের নাম কি? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ওই ঘরের নাম হলো ডিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের নাম কি? আরে বলেন ঘরের নাম কি? নাম ঘরের নাম হইল ডিম। যে ডিমের ঘর, ওই ডিমের উপরেরটাকে কি বলে? সুলকা বলে। এখানে কোন দরজা আছে, কোন জানালা আছে? কোন জানালা নাই, কোন দরজা নাই, দরজাহীন জানালাহীন একটা সুলকা। ডিমের সুলকার ভিতরে দেখবেন আরেকটা ঘর আছে। ওই ঘরটা কিন্তু কুসুম বর্ণের ঘর, কুসুম রঙের ঘর। ওই ঘরটা কইল কিছুটা হলুদ বর্ণের, কিছুটা হলুদ রঙের। সোনার কালারটাও, আরে সোনার কালার আসেনি। এই যে ঘর দেখছো, এই ঘরের ভিতরেও ঢোকার কোনো ছিদ্র নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই। কিন্তু আল্লাহর কে কুদরত দেখো, হঠাৎ করে একটা প্রাণী সোনার ঘর থেকেও বের হয়, রূপার ঘর থেকেও বের হয়। ছিদ্রহীন ঘরের ভিতর থেকে একটা জানদার প্রাণী বের করার ক্ষমতা দুনিয়ার কোনো বিজ্ঞানীর নাই। আল্লাহর কসম করে বলতে পারি, এমন ক্ষমতার সক্ষমতা একমাত্র আমার আর আপনার আল্লাহর আছে, ঠিক কিনা? কার আছে? ফায়া আজাবান কাইফা ইউসাল ইলাহু, ফায়া আজাবান কাইফা ইউসাল ইলাহু, আম কাইফা ইয়াজহাদুল জাহিদু, ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মানুষ শুনো,
আমি আশ্চর্য হই। আল্লাহর বান্দা কবি বলে আমার বড় আশ্চর্য লাগে, মানুষ আল্লাহকে কেমনে অস্বীকার করে আর না হয় আল্লাহর নাফরমানি বা কেমনে করে, অথচ তারা জানে 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 আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন প্রতিটি জিনিসের মধ্যে এমন প্রমাণ রয়েছে, দলিল রয়েছে আল্লাহ এক এবং অনন্য। আল্লাহর সাথে কেউ শরীক আছে এমন বলতে কোনো প্রমাণ নাই। পুরাটা পৃথিবী প্রমাণ করে আল্লাহ আছেন, শুধু আছেন নয়, আল্লাহর সাথে কোনোদিন কোনো জায়গায় কেউ শরীক হতে পারে না, ঠিক কিনা? আহা, তাহলে আল্লাহ আছেন এই কথায় বিশ্বাস আসেনি আমাদের? আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম, দুনিয়াতে আল্লাহ তাআলা দেখেন এই ডিম ভিতরেরটাই তো মানুষ খায়, কিন্তু বাহিরে পর্দা আছে না? আছে। দুনিয়াতে যত মূল্যবান জিনিস আছে সবটার বাহিরেই পর্দা আছে না নাই? কয়লা মাটির উপরে না নিচে? পাথর মাটির উপরে না নিচে? ডিজেল মাটির উপরে না নিচে? পেট্রোল মাটির নিচে? গ্যাস মাটির নিচে? আপনি দেখেন এই পৃথিবীর মধ্যে যত জ্বালানি তেল আছে সবগুলো মাটির নিচে পাওয়া যায়। হীরা মণিমুক্ত সাগরে পাওয়া যায়, নদীতে পাওয়া যায়, গভীর জলে তালাশ করু সেখানেই পাবেন। এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে যত মূল্যবান জিনিস আছে তা কিন্তু মাটির নিচে দাফন করা হয়। এই জন্য মুমিন মূল্যবান, মুমিন মূল্যবান, মুমিন মূল্যবান। মুমিনের মূল্য আছে, মুমিনের দাম আছে, মুমিনের দাম আছে। এই জন্য মুমিন যখন মারা যায় তখন মুমিনকে মাটির নিচে দাফন করা হয়, ঠিক কিনা? কেন? দাম আছে, দামি জিনিস, মূল্যবান জিনিস, এই জন্যই মাটির নিচে দাফন করা হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তো মুমিনকে দাফন করা হয়, কবর দেওয়া, এটা আমাদেরকে কে শিখাইছে? আল্লাহ শিখাইছেন। কিন্তু শিখানোর মাধ্যম হইল কাক। কাক চিনেন না? খাওয়া চিনো? এটা খুব সুন্দর দেখতে না? কালো কালো। হাবিল আর কাবিল একজন আরেকজনকে হত্যা করলেন, কাবিল হাবিলকে হত্যা করলেন। এখন হত্যা করার পরে পড়ছেন তো বিপদে, আরে প্রথম মানুষ মারা গেছে, এখন মানুষ মারা গেলে কি করতে হয় এটা কাবিলের জানা নাই। আল্লাহ কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠাইলেন। এইবার কাক তার স্বজাতির আরেকটা কাককে হত্যা করেছে। ওই কাকটাকে দাফন করার জন্য আল্লাহর জমিনে কুড়াকুড়ি করেন। মানুষ কাবিল দেখে আর বলে, হায় রে হায়, আমি একটা কাকের জ্ঞানও রাখি না। কাকও তার স্বজাতিকে মারার পরে মাটির নিচে দাফন করে, আমিও যখন আমার স্বজাতি মেরেছি, হত্যা করেছি, আমার স্বজাতি যখন মারা গেছে তাকে দাফন করতে হবে। এইবার দাফন শুরু হইল। সম্মানী জিনিস মাটির নিচে দাফন করতে হবে। যে সময় সম্মানী জিনিস মারা যাবে ওই সময় মানুষের অন্তরে বড় ধাক্কা লাগে। এই জন্য মানুষ সাথে সাথে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য যখন মৃত্যুর সংবাদ মানুষকে শোনাবেন, মৃত্যু সংবাদ শোনানোর সময় আমরা অনেকেই বলি, প্রথমেই শুরু করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দিয়ে। না না, প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন না, প্রথমে বলবেন একটা সুখ সংবাদ। কি বলবেন? একটা সুখ সংবাদ। যেভাবে ওই ছাত্ররা বলেছেন, সুখ সংবাদ বলার পরে এইবার বলবেন অমুক মিয়া সাহেব অমুক জায়গায় ইন্তেকাল করেছেন। এইবার বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষকে পরীক্ষা নেবেন। কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম
মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন মানুষকে ভয় দিয়ে পরীক্ষা নিব, মানুষকে আমি ক্ষুধার্ত বানায় পরীক্ষা নিব। সবসময় ঘরে খাবার থাকবে না, সবসময় পকেটে টাকা থাকবে না, আবার সবসময় পকেটে যদিও টাকা থাকবে কিন্তু সবসময় খাবার কেনার সময় সুযোগ আপনার হবে না। এই জন্য আল্লাহ বলেন ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অনাহারি রেখে আমি তাকে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি তার সম্পদ কমায়া দিব, ফসল কমায়া দিব, আমি বন্যা দিব, বন্যার কারণে তার জমিনে ফসল ফলবে না, জমিনের ফসল বন্যা নিয়ে যাবে। নদী ভাঙ্গনের কারণে তার জমিনের ফসলটা নষ্ট হয়ে যাবে, ওইটা দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা মাঝে মধ্যে অনাবৃষ্টি দিয়ে পরীক্ষা করব, মাঝে মধ্যে আমি আল্লাহ তাআলা পাখি পরিন্দা দিয়ে তার ফসল আমি আল্লাহ শেষ করে দিব। আমি মাঝে মধ্যে পরিন্দার মাধ্যমে পাখির মাধ্যমে তার ফসল কমায় দিব। সবটাই আছে না নাই? বলেন বলেন, সবটাই আছেন। মাঝে মধ্যে জমিনে ফসল ভালো হবে কিন্তু ইঁদুর ফসল কেটে ফেলবে, পোকজোক ফসলটা খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। সাথে সাথে আমি আল্লাহ তার কোন আত্মীয়, তার বাবা অথবা তার মাকে মৃত্যু দিয়ে দিব, অথবা তার সন্তানকে মৃত্যু দিয়ে দিব, অথবা তার স্ত্রীকে মৃত্যু দিয়ে দিব, আর না হয় তার স্বামীকে মৃত্যু দিয়ে দিব। আমার মা এবং বাবা যদি মৃত্যু হয়ে যায় আমার জন্য এর চাইতে বড় মুসিবত আর হতে পারে না। আমার কলিজার টুকরা সন্তানটা যদি মারা যায় এর চাইতে কষ্টের কিছু আমার জন্য হতে পারে না। আমি যার সঙ্গে দীর্ঘদিন সংসার করেছি ওই স্ত্রী যদি মারা যায় এর চাইতে বড় কষ্ট আমার জন্য কিছু হতে পারে না। আমার যদি স্বামী মারা যান এটাও আমার জন্য অনেক কষ্টকর। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা নিব এই জিনিসের মাধ্যমে। তবে জেনে রেখো, জেনে রেখো পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিলাম। এবং ধৈর্য ধারণ করবে কারা? আল্লাহ তাদের পরিচয় দিয়ে বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাম কালু ইন্না, পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীজি বলেন কোন মানুষ যদি মুসিবতের সম্মুখীন হয়ে যায় আর মুসিবতের সম্মুখীন হওয়ার পরে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, আল্লাহ নবী বলেন তুমি যা হারিয়েছো আল্লাহ তাআলা এর সমান অথবা উত্তম জিনিস আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। যা আপনি হারিয়েছেন আল্লাহ তাআলা এর সমান জিনিস আপনাকে দান করবেন অথবা এর চেয়ে উত্তম জিনিস দান করবেন। সুবহানাল্লাহ। আস্তে না জোরে তো। তাহলে বোঝা গেল দুনিয়াতে যখন আমি কিছু হারাবো তখন হারানোর পরে আল্লাহ তাআলা আমাকে আরো কিছু দিবেন কিনা? দিবেন তো, ওয়াদা রাসূল করেছেন আল্লাহ তাআলা আমাকে দিবেন, অবশ্যই উত্তম বিনিময় আল্লাহ তাআলা দিবেন, কোনো সন্দেহ নাই। নবী আকরাম সাল্লাল্লাহু মৃত্যুর সময় যখন প্রিয়জন মারা যায় তখন মনে কষ্ট লাগে কি লাগে না? হ্যাঁ, কষ্ট লাগে। এই কষ্টের সময় মানুষ যত দোয়া করে সব দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য যখন আপনার মনে কষ্ট লাগবে, আপনার যদি কেউ মারা যান, আপনার যদি স্ত্রী মারা যান অথবা যদি আপনি স্ত্রী হন আপনার স্বামী মারা যান তাহলে আপনি শুধু স্বামীর জন্য দোয়া করবেন এমন নয়, শুধু আপনি স্ত্রীর জন্য দোয়া করবেন এমন নয়। আপনার বাবা মারা গেলেন আপনি শুধু বাবার জন্য দোয়া করবেন এমন নয়, আপনার মা মারা গেলেন আপনি শুধু মার জন্য দোয়া করবেন এমন নয়। আল্লাহর নবী বলেন এর উম্মত তুমি তোমার জন্য দোয়া করো, কেন এই মুহূর্তে তুমি যতটা দোয়া করবা প্রত্যেকটা দোয়া তোমার আল্লাহ কবুল করে নিবা। সুবহানাল্লাহ। তাহলে এই সময় নিজেকে ভুলা যাবে না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন মারা গেলেন আমি নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ মাতা আবু সালামা, আমার স্বামী মারা গেছেন। আল্লাহ নবী যখন কথাটা শুনলেন, কথাটা শোনার পরে এইবার রসুল বলেন, তুমি তোমার জন্য দোয়া করো, আবু সালামার জন্য দোয়া করো। আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি দোয়া করব? রসুল বলেন, তুমি বলো, আল্লাহ আমাকে মাফ করো, আমার স্বামীকে মাফ করো, আর আমাকে উত্তম স্বামী মিলাইয়া দাও। জোরে বলেন, আমাকে কি করো? উত্তম স্বামী মিলিয়ে দাও। উম্মু সালামা বলেন, সুবহানাল্লাহ, উত্তম স্বামী বুঝি আল্লাহ মিলাইয়া দিবেন? আমার আবু সালামা যেই পরিমাণ উত্তম স্বামী ছিলেন, এর চাইতে উত্তম কোন স্বামী পাইব বলে আমার মনে হয় না। সুবহানাল্লাহ বলেন। কি বোঝা গেছে? দাম্পত্য জীবনে দুজনের মধ্যে মিল মহব্বত ছিল। এজন্য বলছেন, আমার আবু সালামার চাইতে উত্তম স্বামী এটা কল্পনাও করতে পারেন না। এখন রসুল তো বলছেন দোয়া করার জন্য, দোয়া না করেও তো পারেন না। উনি বলেন, আমি দোয়া করলাম, আল্লাহ আমাকে উত্তম স্বামী মিলাইয়া দাও। উনি বলেন, কিন্তু মনে মনে আমার বড় কৌতূহল ছিল, দেখব আমার আবু সালামার চাইতে উত্তম স্বামী কেমন হয়, এটা দেখবো আমি। উম্মু সালামা বলেন, কয়েক মাস যেতে না যেতেই দেখি নিজের নবীজি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আর জোরে বলেন। উম্মু সালামা বলেন, তো ওই যে আমার স্বামীর মৃত্যুর সময় মনটা আমার ব্যথিত ছিল, ভারাক্রান্ত ছিল, মনটা আমার দুর্বল ছিল, আমি মনে কষ্ট পেয়েছিলাম, আমি পেরেশান ছিলাম। ওই সময় আমি যে দোয়া করেছি, দোয়া যে আল্লাহ কবুল করছেন, প্রমাণ পাইছেন নি? প্রমাণ মিলছে নি? তো এই সময় কারো মৃত্যুর সময় যে দোয়া করবেন, এই দোয়াটা আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। এখন মানুষের মৃত্যুর সময় মনে কিছু কষ্ট লাগে, আর কষ্টের কারণে চোখ দিয়ে পানিও পড়ে কিনা? যেরকম চোখ দিয়ে পানি পড়েনি, চোখ দিয়ে পানিও পড়ে। বলছেন মানুষের মৃত্যুর সময় মানুষের চার অবস্থা হইবে। কয় অবস্থা? বলেন বলেন, কয় অবস্থা? চার অবস্থা। এক নম্বর অবস্থা হইল, আল্লাহর বান্দা মনে মনে চিন্তিত হবে, তার মনে কষ্ট হবে, কাঁদবে না। সুবহানাল্লাহ, যেরকম মনে কষ্ট হবে, কাঁদবে না, চোখ দিয়েও পানি পড়বে কিন্তু কাঁদবে না। আওয়াজ তো নাই, ওই ক্রন্দনও নাই, চোখ দিয়ে পানি পড়ে, মন বড় পেরেশান, মনে বড় কষ্ট আছে। বলছেন এটা নবীদের সুন্নত। আরে জোরে বলেন, এটা কার সুন্নত? কার সুন্নত? নবীদের সুন্নত। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, কষ্ট হইতেছে? আমার আব্বা মারা গেলেন। আমার আব্বা আব্দুল্লাহ যখন উহুদের যুদ্ধে মারা গেলেন, আমার আব্বা মারা যাওয়ার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাধ্যমে কাফন দিলেন। এখানে যারা কাফন দিল শিখছেননি, কাফন দিলেন। এখানে তো 3 কাপড়ের কথা বলা হয়েছে, মানে সুন্নত। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে এমনও ছিলেন, মাত্র একটা চাদর, কাফনের ব্যবস্থা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বড়, নবীজির চাচা, অত্যন্ত শ্রদ্ধার চাচা, সম্মানের পাত্র হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় রেহাই, এবং দুনিয়াতে আসলাম, আল্লাহ আমাদেরকে কত রিজিক দিচ্ছেন, কিন্তু আমাদের মধ্যে এমনও মানুষ ছিল যারা মারা গেছে, কিন্তু কাফন দেওয়ার জন্য একটা চাদর ব্যতীত আর কিছু পাওয়া যায় নাই। ইল্লা নাবিরাতান, একটা মাত্র চাদর। এবার চাদরটাও এত লম্বা নয়, এত চওড়া নয়, এত বড় নয়, পুরাটা শরীর ঢাকবে এমন নয়। বলেন ইন গুত্তিয়া রাসুহু বাদাত রিজলা। আল্লাহর নবীর সাহাবী বলেন, হামজা শহীদ হলেন, মুসআব বিন উমার শহীদ হলেন,
এদেরকে যখন দাফন করা হবে, কাফন দেওয়া হবে, একটা মাত্র চাদর ইন গুত্তিয়ার আসুহু বাদাত রিজলাম, যখন মাথা ঢাকা হয় তখন পা খুলে যায়। পা ঢাকার মতো কিছু নাই। যদি পা ঢাকা হয় মাথা খুলে যায়, মাথা উদাম হয়ে যায়, পুরো শরীর ডাকবেন এমন চাদর নাই, এমন কোন কাপড়ের ব্যবস্থাও ছিল না। আল্লাহর নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মাথা ঢেকে রাখো এবং তার পায়ের উপর ঘাস দিয়ে দাও। আরে জোরে বলেন। বুখারী শরীফ বলছেন পায়ের উপর ওয়ালা রিজলিহিল ইযখির, তার পায়ের উপর ইযখির ঘাস দিয়ে দাও। বলছেন আমরা এমন ভাবে দাফন করেছি, সাইয়্যিদুশ শুহাদা মুসআব বিন উমাইর এদেরকে দাফন করা হয়েছে, মাথা পর্যন্ত কাপড় আর পায়ের দিকে শুধু ঘাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন দিয়ে রেখেছে। এবার জাবির বলে, আমি তো ছোট মানুষ, তেমন বয়স নাই, আমার বালিগ হয়ে গেছি, কিন্তু আব্বা মারা গেলেন, আমি বড় বিপদগ্রস্ত মানুষ ছিলাম। তারা কালি তিসা বানাত, আমার আব্বা যেদিন মারা যান 9টা মেয়ে রেখে গেছেন। কয়জন? আর এক ভাই, ওই আমি মাত্র এক ভাই, আর আমার বোন কয়টা? 9জন। ও ফি রিওয়ায়াতিন 6 বানাত, 6জন। কয়জন? তো কেউ কেউ বলছেন দুর্বর্ণনাই সঠিক, 9 জন মোট, আর 3 জনের বিয়ে হয়ে গিয়েছিল, আর 6 জনের বিয়ে বাকি। কয়জন? ভাই কয়জন? বোন কয়জন? 9 জন মোট। হয়তো 9 জনের বিয়ে হয়েছে না, অথবা 3 জনের বিয়ে হয়েছে, 6 জনের বিয়ে হয় নাই। এখন বিয়ে দিতে কেডা? ভাই তো হুজুরে কই, দুনিয়াতে কত ভাই আছে যেই ভাইয়েরা বোনদের জন্য স্যাক্রিফাইস করে, ওই বোনেরা কই তোর পারে না। আরে কথা বলেন ঠিক না? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইবার আমি পড়লাম আরেক পেরেশানিতে, আমার বোনদের বিয়ে হয় নাই, বোনদের দেখাশোনা করতে হবে, সংরক্ষণ করতে হবে। 2 নম্বরে চিন্তায় পড়ে গেলেন, আমার আব্বা মারা গেছেন, অনেক ঋণ আমার মাথার উপর রেখে গেছেন, ঋণের বোঝা রেখে গেছেন। সুবহানাল্লাহ, ঋণ, অনেক ঋণ। একদিকে বোন, একদিকে ঋণ, সবটাই আমাকে পরিশোধ করতে হবে। উনি বলেন, আমি আল্লাহ রসুলের সামনেই আমার আব্বা জানের চেহারার থেকে কাপড় সরাইয়া আমি কান্না করছি। আমাকে অনেকেই নিষেধ করেছেন, বারণ করেছেন, কাঁদিও না। রসুল আমাকে নিষেধ করেন নাই। জাবির বলেন, একদিন আল্লাহ রসুল দেখলেন আমি খুব কান্না করছি, আব্বা তো নাই, একে তো ঋণের বোঝা, দ্বিতীয়ত আমার বোনদের বিয়ে হয়নি, এজন্য আমি এমনিতেই কাঁদছি। আল্লাহ রসুল দেখলেন আমি কান্না করছি, রসুল ভাবলেন আমি তো কান্না করছি, সাথে সাথে কি জানি আব্বার ব্যাপারে আমি কি ধারণা রাখি, কেন আব্বা বোনদেরকেও রেখে গেছেন আর ঋণের বোঝাও রেখে গেছেন, তো স্বাভাবিকভাবে অনেক সন্তান বাবার উপর তখন নারাজ হয়, কতক্ষণ না, ঠিক না? বাবার উপর নারাজ হয়। আল্লাহ নবী বলেন, জাবির তোমার আব্বা কেমন আছে জানোনি? জি না ইয়া রাসূলুল্লাহ, জানি না। আল্লাহর হাবিব বলেন, রে জাবির শোনো, তোমার আব্বার অবস্থাটা কেমন জানোনি? তোমার আব্বা যখন মারা গেছেন, ওই সময় কবরে যাওয়ার পরে মহান রব্বুল আলামিন তোমার আব্বাকে বলেছেন, এর জাবির আব্বা আব্দুল্লাহ, তোমার জীবনের কি আশা?
আমার কাছে তুমি তুলে ধরতে পারো, আমি আল্লাহ তোমার আশা পূর্ণ করব। তোমার কি আশা আছে আমার কাছে তুমি তুলে ধরো, আমি তোমার আশাটা পূর্ণ করব। জাবির বলেন, আল্লাহর নবী বলেছেন, এরে জাবির, তোমার আব্বা তখন কি বলেছে জানো নি? ওগো মালিক আল্লাহ, আমার কোনো আশা নাই, একটা মাত্র আশা হলো আমি আবার দুনিয়াতে যেতে চাই, আমি আবার জিন্দা হতে চাই, আর আবার দুনিয়াতে গিয়ে আমি আপনার রাস্তায় আবার শহীদ হতে চাই, আবার জিন্দা হতে চাই, আবার শহীদ হতে চাই, আবার জিন্দা হতে চাই, আবার শহীদ হতে চাই, আবার জীবিত হতে চাই, আবার শহীদ হতে চাই। আল্লাহ রাসূল বলেন, ওরে জাবির, আল্লাহ পাক তোমার আব্বাকে জানায় দিলেন, এরে আব্দুল্লাহ শোনো, একজন মানুষ যখন একবার মারা যায়, আল্লাহ পরমার্থিকারে আলম মানুষের উপর মৃত্যু একবারই লিখেছেন, একবারই তোমাকে মৃত্যুবরণ করতে হবে, দ্বিতীয়বার তোমাকে মৃত্যুবরণ করতে হবে না। একটা মানুষ একবার যখন মারা যায় আর দুনিয়াতে ফেরত আসে না। এরে আব্দুল্লাহ, তোমার মনের আশা একবার নয়, দুইবার নয়, বারবার তুমি জীবিত হতে চাও আর আমার রাস্তায় শহীদ হতে চাও। যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে একবার নয়, দুইবার নয়, অনেকবার আমার রাস্তায় শাহাদাত বরণ করার সওয়াব দিয়ে দিলাম। जो दुनिया फितरत से नहीं लायक परवास, जो दुनिया फितरत से नहीं लायक परवाज, उस मर्ग के बेचारा का अंजाम है उफ्तार, उस मर्ग के बेचारा का अंजाम है उफ्तार। हर सीना नशीबन नहीं जिब्रील अमी का, हर सीना नशीबन नहीं जिब्रील अमी का, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद। আল্লাহু আকবার বলেন। এইবার জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আমার মনটা বড় খুশি হলো। আমার আব্বার অবস্থাটা আমি যখন অনুভব করতে পেরেছি, আমার মনটা বড় খুশি হলো। জাবির বলেন, এইবার আমার মন থেকে সব ধরনের পেরেশানিও চলে গেল। একদিন জাবির বলেন, এমন একটা ঘটনা ঘটে গেল। জাবির বলেন, আব্বার যেহেতু অনেক ঋণ ছিল, প্রচুর ঋণ ছিল, আমি ঋণ পরিশোধ করব। জাবির বলেন, আমার তো ইনকামের আর কোনো ব্যবস্থা নাই, আমার খেজুর বাগানে খেজুর আছে, আব্বার রেখে যাওয়া বাগান, ওই খেজুর বাগানের খেজুরগুলো যখন পেকে এসেছে, আমি অনুমান করেছি যে পরিমাণ খেজুর আমার বাগানে আছে সবার ঋণ পরিশোধ করা যাবে না। জাবির বলেন, আমি তাকায় দেখি খেজুর যখন পেকে এসেছে, মৌসুম যখন খেজুর পাকার হয়েছে, আমি তাকায় দেখি পাওনাদার আমার বাড়িতে এসে গেছেন। এটা বিপদ না? কেন? আমি দেখেছি আমার বাগানে যে পরিমাণ খেজুর আছে, সবগুলো খেজুর যদি আমি দিয়ে দিই, পাওনাদারদেরকে দিয়ে দিই, তবুও পাওনা পরিশোধ হবে না। এখন সকলে তো এসে গেছে, আমি কাকে দিব আর কাকে মানা করব, কাকে বারণ করব, বিবাদ শুরু হয়ে যাবে, এমন দরবার হবে, এমন ঝগড়া হবে, এটা কেউ মেটাইতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি চুপি সারে নবীজির কাছে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনাকে যেতে হবে। আল্লাহর নবী বলেন, রে জাবির, কেন যেতে হবে? জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বা তো মারা গেছেন, আমার উপর বোনদের জিম্মাদারিও আছে, বোনদের খোরাকের জিম্মাদারি আছে, এদেরকে খানা খোরাকের ব্যবস্থা আমাকে করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করতে হবে। ঋণের পাহাড় আমার মাথার উপর কি পরিমাণ আছে, ঋণের বোঝা আমার মাথার উপর কি পরিমাণ আছে, তাও তো আপনার জানা আছে। কিন্তু এখন কি ঘটনা ঘটেছে জানেননি গো? নবী বলেন, বলো তো আগে।
আল্লাহর নবীর সাহাবী বলেন সমস্ত পাওনাদার আমার বাড়িতে ভিড় জমাচ্ছে, আমি কাকে দিব আর কাকে বলবো পরে দিব, আমার কথা তো কেউ মানবে না। আল্লাহর নবী বলেন বাগানে কি পরিমাণ খেজুর আছে? জাবির বলেন ইয়া রাসূলুল্লাহ যেই পরিমাণ খেজুর আছে আমি অনুমান করেছি, খাউসুত্তমর উলামায়ে কেরামরা জানেন, আমি আন্দাজে করেছি, আমি অনুমান করেছি, আমার মনে হয় পুরাটা দিলেও ঋণ পরিশোধ হবে না, যদি পুরাটা দিয়ে দিই ঋণ তো পরিশোধ হবেই না, আমি খাবো কি, আমার বোনেরাই বা কি খাবেন? আল্লাহর নবী বলেন টেনশন নিও না, বাড়িতে যাও, আর খেজুর তো এক ধরনের নয়, বিভিন্ন ধরনের খেজুর আছে, প্রত্যেক ধরনের খেজুর এক এক জায়গায় স্তূপ করে রাখবাম। আল্লাহর নবীজি বলেন তুমি যাও আর প্রত্যেক ধরনের এক এক ধরনের খেজুর এক এক স্তূপে রাখবাম। জাবির বলেন আমি আসলাম, খেজুর পারলাম আর এক এক ধরনের খেজুর এক এক স্তূপে রাখলাম। এমন সময় দেখা যায় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন বলেন যেই সময় নবী এসেছেন পাওনাদাররা জাবিরের বাড়িতে অবস্থান নিয়েছে, যখন তারা দেখলেন নবী এসেছেন প্রত্যেকেই কিন্তু জাবির বলেন আমি সবার চোখের দিকে তাকাইলাম, এরা এমন ভাবে আমার দিকে তাকাইছে আমার কাছে মনে হইছে এরা চোখ দিয়াই আবার খায়া ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? এদের মনে মনে আরে রাসূল না আসলে তো আমরা যে পারতাম এই নিতাম, ঠিক না? এখন নবী যেহেতু এসে গেছেন আর তো এখানে কোনো জোর জবরদস্তি করা যাবে না। জাবির বলেন আমি তাকায় দেখি প্রত্যেকে এমন ভাবে আমার দেখে বোঝা যায় চোখ দিয়ে খাইলিব। আল্লাহর নবীর সাহাবী জাবির বলেন আমি আর কারো দিকে তাকাই না, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একটা খেজুরের স্তূপের উপর বসে পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জাবির রে এইবার তুমি প্রত্যেক পাওনাদারকে তার পাওনা মেপে মেপে দাও, প্রত্যেক পাওনাদারকে তার পাওনা তুমি ওজন করে দাও। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন পাওনাদারদেরকে যখন পাওনা দিতে লাগলাম একজন একজন করে সব পাওনাদারদেরকে পাওনা পরিশোধ করলাম। জাবির বলেন আমি তাকা দেখি আল্লাহর নবী খেজুরের যে স্তূপে বসেছিলেন ওই স্তূপ থেকে সামান্য খেজুরও কবে নাই। জোরে বলেন। আমি তাকায় দেখি সামান্য খেজুরও কবে নাই। আমার ভাই ঘটনা বলো উদ্দেশ্য ছিল না, কথায় আমাকে কথার এইদিকে নিয়ে এসেছে। মনে আছে কথাটা কি বলছিলাম যে কত মানুষ আছে মরণের পরে এরা জান্নাতি হয়, আর যেই মানুষগুলো জান্নাতি হবে ওই মানুষগুলো আপনার আমার মধ্যেই বিচরণ করে, আপনার আমার মধ্যেই চলাফেরা করে। যারা দীর্ঘদিন আমাদের মধ্যে থাকে এদের মৃত্যুতে মনে কষ্ট লাগে কি লাগে না? বলে ওই কষ্ট লাগা হইল নবীর সুন্নত। কষ্ট লাগা কি? নবীর সুন্নত। আল্লাহর নবীর সন্তান ইব্রাহিম মারিয়া কিপ্তিয়ার করে জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ইব্রাহিমের বাড়িতে গেলেন, ইব্রাহিমকে কোলে উঠাইলেন। ইব্রাহিম শ্বাস আসছে আর যাচ্ছে, একটু পরেই মনে হয় মারা যাবেন। নিজের সন্তান, আদরের সন্তান যখন মারা যায়, বাবারা যখন দেখে আমার কলিজার টুকরা মারা যাচ্ছে, বাবারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। সন্তান, ছোট সন্তান, এমনিতেই জান্নাতি সন্তান, নিষ্পাপ চেহারাটা, এমন সন্তান যখন মারা যায় মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। শুধু বাবারা পারে না, মারা পারে না যে এমন নয়। আল্লাহু আকবার। দাদা দাদিরা, নানা নারীরাও নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, ঠিক কিনা? আল্লাহর নবীজির চোখ থেকে পানি পড়ে, নিজের কলিজার টুকরা সন্তানটা নিজের খুলি, আর নবীর চোখ থেকে পানি পড়ে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমি রাসূলের সঙ্গে ছিলাম, আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনিও দেখি কাঁদেন। মানে নবী আগে নিষেধ করে দিয়েছেন এমন ভাবে তুমি কান্না করতে পারো না, হাই হতাশ করে কান্না করতে পারবা না।
তুমি তার মিথ্যা গুণ কীর্তন করে কান্না করতে পারবা না। ও আব্বা গো, এখন বাড়ি তাইলে থাকতাম কেন গো? কইনি কই বাপের বাড়ি আইতাম, বাবার জন্য আইতাম, এখন খালে দেখতাম ঘু। ইজাতের কান্না উচিত নয়। আল্লাহর হাবিব চোখ দিয়ে পানি ছাড়েন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, কোন নবীজি আপনিও দেখে কাঁদেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নাহা লা রাহমাতুন, ইন্নাকা লা রাহমাতুন জাআলাল্লাহু ফি কুলুবি ইবাদিহি। আল্লাহর নবী বলেন, আরে আব্দুর রহমান শুনো, এটা কান্না নয়, এটা হইল মানুষের অন্তরে আল্লাহর রাখা দয়া আর মায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কান্না করেছেন, চোখ থেকে পানি ছেড়েছেন, এটা হলো এক আমল। 2 নম্বর আমল হইল চোখ দিয়ে পানিও ছাড়া আর আওয়াজ ছাড়া কান্না করা। কি করা? আওয়াজ ছাড়া কান্না আছে না? এইভাবে ঠোঁট নড়বো, শুধু মুখ নড়বো, কোনো আওয়াজ নাই। বলছেন এটাও সুন্নত। এটাও কি? সুন্নত। 3 নম্বর আরেক কান্না আছে, এই কান্না হইল আওয়াজের সাথে কান্না করা। কি করা? আওয়াজ দিয়ে কান্না করা। এটা জায়েজ। এটা কি? জায়েজ। আর 4 নম্বর হইল এমন ভাবে কান্না করা, হায় হুতাশ করা, সাক্কাত জয়ুবা, একবারে পাঞ্জাবি ফেড়ে ফেলা, শার্ট ফেড়ে ফেলা, কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, মাথা মুন্ডায় ফেলা। রাসূল বলছেন ইজাতের কান্নাকাটি হারাম। ইজাতের কান্নাকাটি কি? কথাটা বুঝছেন নি আমার? চিন্তিত হওয়া সুন্নত। আওয়াজ ছাড়া কান্না করা সুন্নত, আওয়াজ সহ কান্না করা জায়েজ। আর চিল্লায় হল্লায় কান্নাকাটি করা বলেন হারাম। এই জন্য আবেগের বশীভূত হয়ে এমন কান্না করা, যেই কান্না করা ইসলাম বিরোধী, এটা কোনোভাবেই উচিত নয়। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তো জানাজার সময়। কি সময়? ঘোষণা হয়েছে নি? এখন ঘোষণা দিবেন কয়টার সময় জানাজা পড়বেন। এখন এই বেড়া জানাজার টাইম কইছে 8টার সময় পড়তো, 8টা ফাইর হয়ে গেছে। আরে 9টার সময় কইছে আজকে রাত্রে 8টার সময় জানাজা হইতো। এর মানে দ্রুত জানাজার নামাজ পড়বেন, দেরিতে না দ্রুত। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, দেরিতে না দ্রুত। কেন দ্রুত পড়বেন? আল্লাহর নবী বলেন, আপনি তো জানেন না, জানেন না, যখন মানুষ মারা যায়, যখন মানুষ মারা যায়, তখন ওই মানুষটা আপনার কাঁধে যখন উঠান, তখন ময়্যিতের আওয়াজ আল্লাহ তাআলা খুলে দেন। আর ময়্যিত বলে, কাদ্দিমুনি, কাদ্দিমুনি, আমাকে সামনের দিকে নিয়ে যাও, সামনের দিকে নিয়ে যাও, সামনের দিকে নিয়ে যাও। আল্লাহর নবী বলেন, এর উম্মত শোনো, তুমি যদি একজন মানুষ যদি মারা যায় আর ওই লোকটা যদি জান্নাতি হয়, ওই লোকটা যদি নেককার হয়, ওই লোকটা যদি আমলদার হয়, আমলগার হয়, তবে তুমি দেরিতে জানাজা পড়ে তাকে তার রবের সাথে সাক্ষাৎ করতে কেন বাধা দিচ্ছ? জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যত দেরিতে জানাজা পড়বা, তুমি কবর জগতে জান্নাতের স্বাদ পাইতে দেরি করলাম। কবর জগতে জান্নাতের স্বাদ তো সে পাবেন, তুমি তাকে পিছনে ফেলে রাখলাম, তুমি তাকে পিছনে রাখলাম, এই অধিকার তোমাকে কেউ দেয় নাই। এই জন্য কবর খনন করতে যেইটুকু সময় লাগে, এইটুকু সময়ের ভিতরে জানাজা করে নেওয়া। কেন লোকটা যদি জান্নাতি হয়, তাহলে আপনি তাড়াতাড়ি তাকে বিদায় দাও আর তার রবের সাথে তাকে মিলিত হওয়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে দেরি করে পড়তাম না দ্রুত? কেন? লোকটা যদি নেককার হয় তা আটকায় রাখছেন কেন? তার রবের সাথে সাক্ষাৎ হইতো, তা কেন রাখছেন আপনি আটকায়া? আচ্ছা, এখন যদি গুনাহগার হয় তো ময়লা আবর্জনা গরু রাখতে কি তুইতো? কত বুঝেন না? যদি গুনাহগার হন তো ময়লা আবর্জনা গোড় থেকে যত পারেন তাড়াতাড়ি বিদায় দেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য জানাজা
সময় আসলে কি করা? দ্রুত জানাজার নামাজ আদায় করা।